ঈদের নামাজ পড়তে যাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এ তাকবীর পড়তে পড়তে যাবে, আল্লাহর গুণগান, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব বর্ণনা করতে করতে, যে আল্লাহ তুমি বড় ভালোবাসো। কত মানুষ বেডে শুয়ে আছেন, অসুস্থ আছেন, তারা রোজা করতে পারেনি, তুমি আমাকে ভালোবেসে রোজা করিয়েছো, আমাকে দিয়ে তারাবি নামাজ আদায় করিয়ে নিয়েছো। এই প্রশংসা করতে করতে ঈদের নামাজ তো ইমাম সাহেব পড়াবেন। নিঃসন্দেহে আমরা জানি যেটা একটা মহা উৎসব, মহা আনন্দের দিন। 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ ইমাম সাহেব পড়াবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতে ঈদুল ফিতর মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মাতওয়াজ্জিহান ইলা জিহতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতে ঈদুল ফিতর মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মাতওয়াজ্জিহান ইলা জিহতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত বাঁধবে যখন, নিয়তের সিস্টেমটা হলো যে প্রথম যখন কানে হাত তুলে আল্লাহু আকবার বলা হলো, বা বাংলায় নিয়ত করলে আমি 6 তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব কেরাত শুরু করলেন। কেরাত শেষ হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ শুরু পড়লেন, আরেকটা শুরু পড়বেন, রুকুতে চলে গেলেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে গেলেন। 3 বার তাসবিহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। কেরাত শুরু হলো। এখানে তাকবীর এখন হলো না, আগে তাকবীর হয়ে কেরাত হলো। দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ শুরু পড়লেন, আরেকটা শুরু পড়লেন ইমাম সাহেব, তারপরে তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ শেষ হয়ে গেল। তাহিয়াতু, দরুদ শরীফ, দুআয়ে মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ যেন পবিত্র ঈদ, পবিত্র চাঁদ রাত, পবিত্র খুশিটা খুশির মতো করে মানাবার আল্লাহ তৌফিক দান করে। আমাদের রোজা, তারাবি, ইফতার সবগুলোকে ত্রুটি মুক্ত করে কবুল করে। যারা ইফতার দিচ্ছেন আল্লাহ তাদের ইফতার কবুল করুক, যারা ইফতার খাচ্ছেন আল্লাহ তাদের দিয়ে শুকরিয়া আদায় করা তৌফিক দান করুক। এই মুহূর্তে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা পবিত্র বাইতুল হারাম, মসজিদ খানায় কাবা এবং মসজিদে নববী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে আকদাস, সেখানে জিন, ইনসান, ফেরেশতা মণ্ডলীরা, যে পশু, যে জীব আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসায়, কাবার তোয়াফে, রাসূলুল্লাহ জিয়ারাতে মগ্ন আছেন। আল্লাহ আমার মতে গুনাহগারের ছোট্ট এই মজলিসটা তাদের সঙ্গে শামিল করে নিয়ে যেন আল্লাহ দরবারে কবুল করে নিয়ে, এটাই আমার জন্য নাজাতের ওসিলা হয়। আমার বড় আশা যে আমার ক্ষুদ্র জ্ঞান আমি কিতাবপত্র লিখে সেটাকে ছেপে মানুষের কাছে পৌঁছে দেব। মানুষ এখন বইপত্র পড়ার থেকে অনেকটা বিরত, মানুষ এখন চাইছেন সংক্ষেপ সময়ের ভিতরে কিছু জানা, কিছু বোঝা। সেই জন্য আমার বড় ইচ্ছা যে যাই ক্ষুদ্র জ্ঞান আল্লাহ দিয়েছেন সেটা যেন সবার কাছে আমি পৌঁছে দিয়ে মরতে পারি। এবং মানুষ দেখে যদি একটা মশলা আমল করে, একটা কথা যদি আমার মেনে চলতে পারে, একটা ভুল যদি কোনো মানুষের সংশোধন হয়ে যায়, মহান আল্লাহ হয়তো সেই ওসিলায় আমার নাজাত দিতে পারে। সেই আশায় আমার এই মিডিয়ার সম্মুখে আসা। মহান আল্লাহ যেন আমার নেক মাকসাদ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব আমলের নিয়তটাই মূল। আর কোনো আমলের শেষে এবং শুরুতে যদি দরুদ শরীফ না থাকে সেটা ল্যাজ কাটা আমল। রাসূলুল্লাহ বলেছেন দরুদ ছাড়া কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।